হ্যালো ভিউয়ার্স, আজমির মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। বিশ্বকাপ শুরু হয়ে গেছে। আপনারা বিশ্বকাপ মহোদয় চলতেছেন, দেখতেছেন এখানে দুইটা ফ্যামিলি, দুইটা পরিবার। এক পরিবার হলো ব্রাজিল পরিবার, আরেক পরিবার হলো আর্জেন্টিনা পরিবার। দুই ফ্যামিলির মধ্যে ফুটবল উত্তেজনায়, আবার তাদের ভিতরে ভিতরে এক ফ্যামিলি আর্জেন্টিনা ফ্যামিলির পোলার লগে ব্রাজিল ফ্যামিলির মাইয়ার লগে সম্পর্ক। তারপর সম্পর্ক নিয়ে আমাদের আজকের এই নাটকের নাম ফুটবল ফ্যামিলি। তুমি মুরগির খাঁচা থেকে বাইরে পারছো? হয় জানো, বাইরে যে পারছি। আর তাছাড়া বাইরে খবর কি পেলে আপনার তো লকডাউন দিয়ে দিছে, ডাইরেক্টলি বলে দিছে আর্জেন্টিনা ফ্যামিলি মুভও জানো না দেখছি। কিন্তু জান, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া একটা সেকেন্ডও আমি নিতে পারছি না। মুইও তো তোমার সাথে দেখতে পারতাছি না। এক সেকেন্ড খুলে আন্দোলন করে মন চাই তোমার দ্বারা চলে যায়। বিশ্বাস করো, খাবার যদি তোমার না পাই একদিন কনফার্ম ডেলিভারি সার্টিফিকেট দিয়ে দেবো তোমার কাছে। এটা কেন করে কথা বললা? তাহলে আমি কিভাবে থাকবো বলো? আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি চলে দাও তাহলে মরেও লইয়া যাইয়ে। কই লইয়া যাবে? কই লইয়া যাবে তোমারে? ভাবি বউ ভাজাইয়া আমনে গো ঘরে। বাস তোমার মতো এই ব্রাজিল বেরাইচ্চা পরিবারের মানুষ জীবনও আনবো না। কি কইলা? এই মাতারি কি কইলা? তুমি নিজেকে কি মনে হাঁটতে আসো? হ্যাঁ, তুমি ভাবলা কেন? মতো ব্রাজিল পরিবারের মাইয়া ওইরকম ওই যে বিরোধী দল আর্জেন্টিনা পরিবারে যাইবে ভাবলা কেমন তারা? তোমার ভাবনা মতো ভুল আছে। সাসি দেখেন, আপনি মুরব্বী মানুষ, আমি আপনার খুব সম্মান করি। আমার শাশুড়ি মরে যাওয়ার পরে আমার শাশুড়ির জায়গায় আপনার এই রাস্তা, তাই আমি এক মাসে লেগে আপনার লগে কথা বলা বন্ধ করে দিছি। তারপর আপনি আমার কিছু বলার জন্য বাধ্য করবেন না। আরে তার সাথে কথা বলার জন্য আমি নাচানাচি কইতে আসো, কথা বলো কথা বলো। এই মাতারি মতি তোমার চেহারাতে হাও দেখো আমার লেগে কি অন্যায় হইবে? কারণ আমি হচ্ছি ব্রাজিল পরিবারের মানুষ। আমি তোমার মতন আর্জেন্টিনা পরিবারের মানুষ দেখে যদি বাজারেও যাই এ আমার অলক্ষণ লাগে। হ্যাঁ, কি করতে পারো? হ্যাঁ, ব্রাজিল পরিবারে দেখলে বুঝি খুব লক্ষ্মী লাগে। স্বর্ণের ঘট পাইবে, স্বর্ণের ঘট পাবে। ঘট না, গট পাওয়ার দরকার নাই। মোরা পামু এই কাপ পামু, বুঝছো? কাপ লইয়া না সারা সে হবু মোরা কাপ যেটা অভ্যাসে কিছু বুঝো নাই। মোরা কাপ ছাড়া আর কিছু পাই না। সাসি আম্মা, আপনি কাপ পানার প্লেট পান, তবে একখান কথা কিন্তু মনে পড়ছে, কিন্তু শুনে লন আমি একটু বইলা লই। এই যে আমার শাশুড়ি যখন মরবার লেগে বিস্তার করছে না, হ্যাঁ চামি যে মুখে পানি দিতেছে, আমার কাছে যদি পানি পরে দিস। তবে একখান কথা মনে রাখিস, এই যে তো সামনের বাড়ির চাচি, ওই চাচির থেকে 3খানা ডিম পাই, মনে করে ডিমগুলো নিয়ে লইস। আমার ডিম দেখ। ডিম দিব, অবশ্যই ডিম দিব, বড় বড় ডিম দিব। তবে মামলা করে রিমান্ড নিয়ে এক একটা ডিম দিবে বড় বড়। তোমাদের সাহস তো কম নয়। ও মা, এত কিছু মানে যা বলছি এই যে কি কও? এক স্বামী মেলা তোমার বিয়ে না দাও তাহলে কিন্তু তুমি অন্ধুর ওষুধ খাইয়া একটা মধ্যে যাবে। তোমরা বিষ খারাপ বাথরুমের হাত দিচ্ছা, অত তোর বাপের কিছু আসবে না। খুব ভালো করেই জানো তোর বাপ যে ভিলে যে ব্রাজিলের যে বংশ, ওই আর্জেন্টিনার জীবনও তোমাকে পাঠাবে না মা। তুমি মরে গেলে মধ্যে কিছু করার নেই। এটা কেমন করে কথা বললা? এটা কি কোনো কথার মতো কথা বললা? তুমি তো মা না, মা নামের কলঙ্ক। কি কয়? হ্যাঁ, সত্যি কথাই বলতাছি। প্রত্যেক মা তার মাইয়াদের দুঃখ কষ্ট মতন করে, আর তুমি তো দুঃখ বাড়াই দিতে গেছো। আচ্ছা কি কও? আবার বল বাসকে মোদের ব্যাপারটা তুমি বললে রাজি হবে না। কথাবার্তা সারা কোনো অগ্রিম পূর্বাবস্থায় জাগার মতো দুটো একটা লাগাই গেছে। তোমার দেব স্বামী বেড়া বেড়া চেহারা, এই আর্জেন্টিনার কুখ্যাত ফ্যামিলির ছেলে ব্রাজিল ফ্যামিলির মেয়ের সাথে টিজিং করে প্রেম করে, তার কত বড় সাহস! এই বলে মামলা দিব। চাচা,
কারে আপনি কি কইতাছেন? কি কইতেছি মানে আপনার মতন ব্রাজিল নিম্নমানের বংশের সাথে আমার ভাই আপনার ভাইয়ার সাথে যে প্রেম করে, এটা তো আপনার গর্ব হওয়ার কথা। আর আমরা হচ্ছি আর্জেন্টিনা বংশের পরিবারের লোক। ভাবি আমি তোমাকে এখন শাস্ত্র একটা কথা বলছি, আমি যদি অন্যকে না পাই তাইলে আমি সুইসাইড করব। সুইসাইড কর কইরা দেখা একবার মজা কত কত মজা পাশে আমরা একটু বইলে যাইস, তুই এদিক দিয়ে সুইসাইড করবি আর আমি এদিক দিয়ে বিষ খাবো। হ্যাঁ সমস্যা আছে? না না শোনো, দেখো আমরা দুজনে যদি বিষ খাই আর সুইসাইড করি তাহলে তো কাজের কাজ কিছুই হলো না। ওদিক দিয়ে যা আমার কই জায়গা আর জায়গা করবে আমরা দুজন দিতে পারি। আচ্ছা শুন, এখন কিভাবে এই মরণ টরণের কথা বাদ দিয়ে কিভাবে কি করলে ভালো হবে তা একটু খুলে বল। আমি বলছি ভাইয়াকে একটু বুঝিয়ে দে, যদি তোমাদের সাথে পার্টি মিলাই যায়, যদি ওইভাবে কোনোভাবে কোনো কিছু করা যায় ভাইয়া তো সম্ভব না। আমার মনে হচ্ছে না যে আমি সব এই কি কত কথা বলে, বাঘের খাসা গল মাংসের এক টুকরা দিয়ে আসি, তোর ভাইরে পারবো না এই ব্রাজিল বংশের কথা বলতে। এত আমি তো শুনছি এগুলো এই যে বংশ থেকে এই লাইগে আছে এই যত তোমার বিশ্বকাপ খেলা আসে তত তোমার এই হেয়ার লেগে যায় এক মাসের জন্য। ওটাই আমি পারবো না তোর ভাই, কি আমি পারবো না। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, দেখি কেমন কি করতে পারি। বেটা তুই কি করবি? ব্রাজিল বংশের নিচুর মানে অবশ্যই এই গাদা এই আর্জেন্টিনা থেকে কয়েক হাজার হাজার গুণ বড় ব্রাজিলের বংশ। তুই ব্রাজিল সম্বন্ধে কোনো আইডিয়াই নাই, তুই তো রাখা করে বাচ্চা তোর সোমরাই ডাল হারা আলামো বিয়ার তো মা কইয়া যখন মার চরিত্র নিয়ে যখন কেউ গুদা মারে তখন কি আমি ঠিক থাকে রাতাও দেখি হতে মনে বেলাউজ সররা বেলাউজ বানাইতেছে বলছে যে কোনদিন খেলা চলবে এই কোনদিন বেলাউজ না খুলি কিরম গরম এরপরে বেলাউজ খুলতে দেয় না বসো বেলাস কি খালি তোরে একটা বানাই দিছে, এই যে বলে গেঞ্জি কিনা দিছে, এই কি মোর পড়তে ভালো লাগে, এই কি পড়ছি হ্যাঁ হ্যাঁ খুশি হইতে পড়ছি হ্যাঁ খুশি হইতে মোর আইলে কইলে রইছি, আরে মোর খুশিটা কি হারাম দেখবে না, বল দেখা কি দায়িত্ব না তুমি করো। কি কইলেন চাচা? ব্রাজিল বংশ মানে মুসলমানের বংশ? অসম্ভব। আমি জানি ব্রাজিল বংশ শুধু 7 সেভেন আপ খায়। এরারে সেভেন আপ খায় তাও তো 5 বার বিশ্বকাপ নিছে, আর তোর আর্জেন্টিনা 2 বার। তাও কেমনে ম্যারাডোনা থাকতে তার বাহুবলে 2 বার নিছে, আর আমরা ব্রাজিল 5 বার। এটা অনেক বড়। এটা নিয়ে গবেষণা করিস না আর্জেন্টিনা ফ্যামিলি, মরে যাবি। আমার মতো ধোকা পাচ্ছে এখন আমি ব্রাজিল ফ্যামিলি বারবার করে দিচ্ছি। চাচা, এবার আপনি টেনশন করেন না। এবার কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা অবশ্যই কাপ নিব, এটা আপনি মনে রাখেন। বাপরে বাপ, তোরা নেবি বিশ্বকাপ, তোরা নেবে দোলাশা বিশ্বকাপ আবারও ব্রাজিলের নেইমার নিবে, নেইমার উলাঙ্গা। চাচা চাচা বল না। আমার শিকায় আজি এত সোজা নাকি? বিশ্বকাপ নিয়ে যাবে এত সোজা আর্জেন্টিনা। ছাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। হায় হায় গাছের গোড়া যে কইবে লই দি দিল তাই না গ্লাস খোলো নি তো, না না নাই যে দেখ খবরদার 1 মাসে গ্লাস গায়ে থাকবে। বলরাম নিল না। যাক বলে গায় তো ব্রাজিল আর আর্জেন্টিনা দেখা নাই। ভালো হইলে ব্রাজিলের বংশ যে এত খারাপ এটা আমি আগেও ভাবি নাই। তুমি কে এই বংশ এটা কি আর জানাতানা বংশ? ফালতু বংশ দুইজনে মিলে কি যুক্তি করতেছ? কিন্তু তুমি যত যাই বলো আমার মাতার মগজের ভিতরে একটা খালি করতে আছে আর উন্নত খালি করতে আছে তোমার কিসের টেনশন? যেদিন ব্রাজিলের খেলা ওই দিনে তো গরু মাংস ভুনা খিচুড়ি দিচ্ছি, আবার কইছি ব্রাজিল যদি বিশ্বকাপ পায় 100 মেসিন খাওয়াই দিব। আল্লাহ বোঝে নাই মানুষটাকে আমি কোনোভাবে বুঝাইতে পারি না। আরে ব্রাজিল বংশ রক্ষার যে টেনশন মন মাথায় ঢুকছে অত তুমি বুঝতে পারি কেন আবার কি হইছে? আমি হিসাব করে দেখছো এই যে অব ঘরে ওরা সাপোর্টার কয়জন? ওই যে আর্জেন্টিনা ফ্যামিলি হয় ওরা 3 জন। 3 জন। মগবারে কয়জন? 3 জন। তোমার দিতে কিছু তুমি মানে জীবনটা কিছু দিতে পারলে না দেশটা মালিকে যদি একটা চেষ্টা মিষ্টা হরতা কইছিল না পানি বাবার পানি ভরা খাইতে কুষ্টিয়া যায় তা তো খাইলে না, খাইলে যদি একটা খাওয়া খাওয়া লইতে তাইলে মগ শক্তি বাড়ে। আর কদিন পর যদি মাইয়ে বিয়ে দাও মাইয়ে যাবে চললে তখন সাপোর্ট থাকবে কয়জন? 2 জন।
আর ও পুলারে শুধু বিয়ে হারাই একটা মাইয়ারে আর সে যদি আর্জেন্টিনা সাপোর্টার হয় তাহলে কয়জন হবে? 4 জন। আমাকে বংশটা নিপতে হিসেবে এই ব্রাজিল বংশ চোখের সামনে ঠাস ঠাস করে নিপতে হিসেবে তাহলে এই নিয়ে কি করা যায়? হরা যায়। কি? খুব ঠান্ডা মাথা শুনো, ধরো অবরোধ পুলারে বিয়ে হারাই বাবা মাইয়েরও বিয়ে করতে হবে, মাইয়া যাবে সইয়া আর অবঘরে 3টা হবে, তাই না? যদি কোনো মতে চলে বলে কলে কৌশলে অবঘরের ভিতরে একটা যদি ব্রাজিলের সাপোর্টার কোনো মাইয়া যদি ওকে বউ বাড়ি ঢুকাই দেয়, আরে ব্রাজিলের বাইরে ঢুকাই দিলে এতের কাছে ফসল ফসল করে তোমার কথা শুনবে, ওই হেতেও আর্জেন্টিনা বউ আর্জেন্টিনা হয়ে যাবে, লাভ কি? তোমার বলছি, এই দুনিয়ার বুকে যত বড় শক্তিশালী বেড়া হইও ঘরে বউর কাছে গেলে এই গেছে সদা ইন্দু বউ জাকাই চাইছে না, বুঝছো? যদি তুমি মিডা আর্জেন্টিনা ব্রাজিল না শক্তিশালী অরিজিনাল ব্রাজিল করে এর বংশধর বংশ পরম্পরা বলে একটা কথা আছে, এরকম একটা মানুষ যদি ডুবে দাও বউ দেখে মিষ্টি মিষ্টি কথা বলে চলে বলে কালে কুশলে গোষ্ঠী গাড়ি দেখা যাবে বাজিল বেড়ে ফেলেছে। তখন যদি কোনোভাবে ওই মাইয়া যাইয়া ওই সাওয়ালরা যদি কোনো হাত করতে পারে অগ সাপোর্টার কমে যাবে, মুগ সাপোর্টার বাইকে যাবে। কিন্তু এত কঠিন ব্রাজিলের মেয়ে কোথায় পাবো? খারাপ হারা বসে মানে তোমার সব কেন 70 ডিগ্রি আছে, হারা বললে ঘরের ভিতরেই তো আছে। ঘরের ভিতরে মানে এই তুমি আমার কি পাগল পাইছো? হ্যাঁ, তুমি এতক্ষণ যে মিডা মিডা কথা কইছো আমি তো টের পাইছি। তুমি আমার মেয়েরে তুলে দিতেছ আর্জেন্টিনা ফ্যামিলি, ওই ছাগলের ঘরে ছাগলের কাছে, ওই ছাগল ফ্যামিলি মানে আর্জেন্টিনা ফ্যামিলিতে আমার মেয়ে পাঠাবো ব্রাজিলের মেয়ে কাইটটা টুকরা টুকরা করে হালামো। তুমি তারা কি কো? আজকে বুঝলাম আপনি শুধু মুখে মুখে ব্রাজিল করেন। ব্রাজিলি বংশের রক্ত যদি আপনার শরীরে থাকতো, যদি অরিজিনাল ব্রাজিল করতেন, কোথায় মাইয়া কোথায় বউ আপনি সব মানতেন না। এই বেকুবের মতো কথা বললেন, আমি রাস্তার মধ্যে সব যাই নাই। বইসা বন্দি করতেছি ওই যে ওই বংশ আমার দেবরে আমার স্বামীরে এত অপমান করছে, এই অপমানের প্রতিশোধ আমি কিভাবে নিব ওইটারও আমি বইসা বইসা ভাবছি, ভাইবা একটা পাইছি, এখন কিন্তু বলতে আমার অনেক ভয় লাগতেছে। তো ভয় করো না, যখন উপায় কোনো পাইছো কইতারো। তুমি যখন নেতা কত ভয় লাগে, আচ্ছা টাকা মনে কথা শেষ হওয়ার আগে তুমি আমারে একটা বকা দিব না ওয়াদা করতেছো? ভালো কিছু কইলে তো বকা দেব না, যদি উল্টা পাল্টা কিছু কও তুলে তো আর রক্ষা নাই। দাও ওয়াদা করো, কিছু করবো না। ভালো কিছু কইবা তো অবশ্যই। আচ্ছা থাকি, ওয়াদা করো, দরকার নেই। ভাবতেছিলাম কি ওই যে ও এত দেমাগ ব্রাজিলের এত অহংকার, ওই অহংকার আমরা হাতুড়ে দিয়ে বাইরে বেড়া ভাঙু। কেমনে কেমনে? ওই সব একটা মেয়ে আছে না, ওই যে উর্মি, যেইটা এখন মূল জ্বর, ওই জ্বরটা আলু করে বউ কোন চিন্তা করছি। এই রাও, আমার চির শত্রু যে ব্রাজিল সাপোর্টার ব্রাজিল বংশ, ওই বংশের মাইয়া আমার ভাইয়ের লাগি আনবো, তুমি এটা ভাবলা কেমনে? আমি এই লেগে ভাবছি তোমার অপমান করছে, তোমার অপমানের প্রতিশোধ আমার নিতে হবে, আমি স্ত্রী হিসেবে এটা আমার কর্তব্য। ভাই ভাই হিসেবে আমি এটা আমার দায়িত্ব। আমি শোনো, তুমি একটু ঠান্ডা একটু আমার কথা মন দিয়া বুঝো। এই যে মনে করো যে ওদের বংশ, ওরা তো বংশগত ব্রাজিল, ও মাইয়ার যদি আনবো ব্যাপারের লেগে আইনি পাম পুম দিয়া সে আদর সোহাগ দিয়া যদি তার গায়ে ব্রাজিলের কাপড়টা খুইলা ফালাই দিয়া আর্জেন্টিনার কাপড়টা যদি পরাই, তাইলে মনে করো যে আঙ্গ দলে আর্জেন্টিনার 4 জন আর অঙ্গ দলে কি 2 জন, আর তা আবার বিয়ে হইল। তোমার এই কুলাঙ্গার মাইনা ব্রাজিলের সাপোর্টারের মাইনা আর্জেন্টিনার ওই ওই শোয়ের আছে না, হেতের বাইরে হিরোইন সিমার কাছে এরা এর লগে প্রেম করে, তুমি কই ফুলার কাছে আমার মাইনা তুলে দিব? হ্যাঁ, এই ব্রাজিলের বংশ সাকার হয়ে যাবে। সামনে ব্রাজিল বংশের আধিপত্য কিছু করে ঠিক আছে, আমি তো পারবো না তাই এই যে বিয়ে না দি কোনো আত্মহত্যা করে ওই যে আমাদের কইছে ইগুর মারা বিছাই না বলে রাখছে, তোমার বিষয়ে করব মাকে তোমার রেখে আছে। অসুবিধা নেই, মাইয়া বলে দিও। ঠিক আছে, আমি ওদের ফ্যামিলিতে মায়া বিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এটা তোমাকে বলা যাবে, ওদেরকে ডাকো, বিয়ের পয়গাম নিয়ে যাও, তারপরে সবার সামনে বলবো। ও
ওরা বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাহলে বলবে চলে একটা ভাই না আমি আচ্ছা আপনি কেমন তো আমি তো বলছি যে ওই 1 মাস এই ঘরের আশেপাশে যাওয়া যাবে না ওরা ভেবে কেটেছে ব্যারিকেড ভাঙিয়ে দাও তোর রাগারাগি করে আইসি সোলের কাছে বড়টা দিয়ে আইসি বড়টা নিয়ে আসো তাই বল নিয়ে আসার কথা বলে যে হ্যাঁ আর ওদেরকে ডেকে নিয়ে আসো আমি যাবো হ্যাঁ আমি পাগল হয়েছে বলছে 1 মাস আমাকে বলে চাষি হিসেবে তালাক দিচ্ছে সব বান্ধবীরা যদি কে লুকুতা মারে আমি বাঁচবো আমি নিয়ে যাবো আমি জানো আমি গেলে তো আরো সমস্যা এই তোর বিয়ের পায়গাম নিয়ে তুই যা তুই যা বিয়া তো পাইগাম তো যা ওদেরকে ডেকে নিয়ে যা তুই যাবো হ্যাঁ যা বল না বুঝছো ওদের বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য তোমার আব্বু স্বার্থ আছে সে বলে যাই তুমি যেটা কইছো এটা স্বপ্নেই সম্ভব কিন্তু বাস্তবে অসম্ভব অসম্ভবকে সম্ভব করাই ব্রাজিল ফ্যামিলির মাইয়াটা কি ব্যাপার তুমি হাই ঘটনা হয়েছে আব্বাই পাঠাইছে আপনি কোথায় আব্বাই মোর আর স্বামীর বিবাহ মাইনা নিয়েছে তাই আব্বার শর্ত আছে হ্যাঁ শর্ত কি? আবার শর্তের কথা আমাকে বলে নাই বলছে আপনাকে মোকে বাসায় লইয়ে যাইতে আপনাকে নিয়ে তারপর শর্তের কথা বলবে শোনো বোন তোমার যে আমার এত বেশি পছন্দ তোমার আবার যে এই শর্ত দেখ না কে আমরা কিন্তু তোমার হ্যাঁ বাবা এই যে, পছন্দ করেন মনে মনে জানি ঘটনা হচ্ছে মোদের বলটা দিয়ে দেন আর মোর সঙ্গে আপনারা চলে দেন যাওয়ার সময় তোমার ভাই কাজটা করতে করতে বলটা ফিরে গেছে গা ওইটা একটা বল খেলা ঝগড়া টুর্নামেন্ট ছিল হাই হাই বুঝছে যেটা বাবা আসেছি হ্যাঁ হ্যাঁ মোর পিছনে পিছনে হ্যাঁ চলিয়ে হ্যাঁ ভাইয়া ওই যে ঠিক আছে বুঝছে মই কইলাম যে আমি খুশি হইছি কালকে রাতে আমি মরে যাবি কি বুঝাইতে চাইছে মুই তো বুঝি আজকে আমাকে একটু যদি বলার আগে বলছে আবার লই আইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো ওইলাম তোমার মাইয়া সবগুলো টাইম নিছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বেশি কথা বলবো না। জানেন তো আমি আর্জেন্টিনারে ঘৃণা করি আমি ব্রাজিলের বংশধর আপনারা আর্জেন্টিনার বংশধর কিন্তু আমি এখন একটা প্রেসে পড়ছি কারণ আমার সন্তানের জন্য আর যদি আমার সন্তান না হতো তাইলে কিন্তু আপনাদেরকে আমি ডাকতাম না দূর দূর করে তাড়িয়ে দিতাম কিছু মনে করবেন না চাচা যান আমরা যে ব্রাজিল এত বেশি ভালোবাসি তাও কিন্তু না আমরা হইছে দেবরের মুখের খাতিরে আসছি মনে করেন এক প্রকার আসতে বাধ্য হয়ে গেছি ওই তো ওই আমার কলিজায় হাত দিছে ও কত বড় সাহস যাক এত কথা বলতে রাজি নও যেহেতু আমরা ব্রাজিল ফ্যামিলি বংশধর আপনারা আর্জেন্টিনা বংশধর আমার কিন্তু একটা শর্ত আছে কি শর্ত চাচা এই শর্তটা যদি আপনারা মানেন তাইলে আমার মেয়ে আপনাদের হাতে তুলে দিব মানে আর্জেন্টিনা বংশধরের হাতে তুলে দিব বলে দাও যদি মেনে নিতে হবে আমি নিমু কোক চাচা কি কি শর্ত কোক শর্ত হলো আর্জেন্টিনা বংশ আর ব্রাজিল বংশ ফুটবল খেলা হবে। এই খেলায় যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে বিশ্বকাপ হিসেবে আমার মেয়েকে আর্জেন্টিনার ফ্যামিলিতে তুলে দিবে আর যদি আর্জেন্টিনা হেরে যায় তাইলে তুই কথা দে এই ভাঙ্গাচুরা চেহারা এতের দিকে তুই জীবনে আর টাকা দিয়ে তিন এই বিশেষ করে আর্জেন্টিনার বংশের দিকে যাবি না কথা দে আচ্ছা ঠিক আছে আব্বা আমি কথা দিলাম মানে মোরা যদি জিততে চাই তাহলে হ্যাঁ দিকে কোনো কাটাবো না এতে সোহেল তুমি রাজি আছো কিনা বলো খেলা ফাইনাল তুমি রাজি ওকে আমি মাইনা গেলাম তবে চাচা একটা কথা আছে তিনজন কইরা তো আর ফুটবল খেলা হইব না হ্যাঁ চাচা হায়ার কইরা প্লেয়ার লই আইনা আর তিন এক কাজ করো তোমরা 3 জন প্লেয়ার হায়ার করো তাহলে 6 জন হইবা আমরা 3 জন প্লেয়ার হায়ার করব তাহলে 6 6 12 খেলা জমবে খেলা হবে খেলা হবে কাকা বলছেন যে আমরা কি আর্জেন্টিনা থেকে কি আনবো তোমাদের যেই দেশ থেকে মনে চায় এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা খেলাটা কোথায় হবে খেলাটা হবে যেহেতু আশেপাশে কোনো স্টেডিয়াম নাই সাগর পাড়ে খেলা হবে রাজি আছি তারিখ 3 তারিখ ঠিক শুক্রবার
শুক্রবার বিকাল বেলা। আলহামদুলিল্লাহ এই তাহলে ওই একটু চা নাস্তা যাই খেলার পরে এখনো ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে কোনো মধুর সম্পর্ক হয়নি, যে এদেরকে চা পানি খাওয়াইতে হবে। দূর করো, দূর করো। আসসালামু আলাইকুম। যান, ওয়ালাইকুম আসসালাম। চলো ঘরে। এই ব্যবহার কেউ করে ভালো না। এই যে আমি এরকম ব্যবহার পাবো কেন? কি বলেন? কি কি বলেন? কি মানে কি করে সম্ভব? মানে একটা একটা প্যাকেট দুরা মানে সর্বোচ্চ 150 গ্রাম চাল খেবো। তার মধ্যে এত কিছু ঢুকি কেমনে? আরে রাইতে না তো ভাত খাওয়ারই কথা না, অত ভাত পিছিয়ে পাওয়ার কথা না। আচ্ছা তো গান্দা ফুটা হারা দিন গান্দাই খাইছে, সরতা 250 গ্রাম আমি গান্দা কিনা দিয়ে 150 টাকা দেয়া, আবার খাই কেমনে? আল্লাহ কোন কি 4000 টাকা খাওয়ান খেলেছে। এই দেন তো করে একটা দেখ, হ্যাঁ নাডা দেখ, নাডা এই নাডা করে নাডা, পাড়ার করে পাড়া। তোর বাপ দাদা সত্যি উষ্টি করে তো হোটেলে বই রাখতেছি রে, তোরা এই হোটেলে থাকতে আমি এরকম জায়গা। হ্যাঁ আজকে তো একটু সুযোগ করে দিছি আমার সুবিধার জন্য, আর সেই কামটা তুই কি করলি? তোরা খাওয়া লাইলি 4000 টাকা কেমনে খাইছ তে আপনার জাত? হ্যাঁ কালকে খেলার সময় কি করবে আল্লাহ জানে। কালকে যদি আমার খেলায় না জিতে তোর তাহলে তোর কাছে 2টা করে বল আছে না, একটা করে বল কিন্তু আমি তুলে রেখে মনে হয়েছে। হ্যাঁ এদিকে টেনশন বাঁচতেছি না, আর ওদিকে আমার 4000 টাকা খেলেছে, আমি তোর ভালো দিন দেখতে পাবো। তুমি কিভাবে মানে এই এত রাত ফিরে কিভাবে আসলা? আব্বারে বললেইছি যে সাথে যাইতাছি প্র্যাকটিস করার লিগে। বাহ। এখন ঘটনা হচ্ছে তুমি কি পেলার পাইছো? হ্যাঁ না পাইনি। হ্যাঁ এখন যদি পেলার না পাও তাহলে কালকে কি ঘটনা হবে তুমি কি বুঝতে পারতাছো? আরে বাবারে প্লেয়ার থেকে পাবো? স্টেডিয়ামে এমন কোনো জায়গা না যেন প্লেয়ার খুঁজি নাই। হ্যাঁ কিন্তু সব প্লেয়ার ফিরে গেছে তাদের গ্রামের বাড়িতে, কারণ আমাদের বাঙালির একটা স্বভাব আছে না, যেই সিজনে যে খেলা ওই সিজনে ওরা করে কি ওই খেলা নিয়ে পুরো থাকে। যেমন ধরে এমনিতে কিন্তু বিশ্বকাপ নিতেছে, নর্মাল খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, কি ধার কাছে যাবে। যখনই বিশ্বকাপ হয় তখনই দেখবা কি বাংলাদেশের মনে 99% যদি ক্রিকেট খেলতে হয় ফুটবল খেলে, আর যদি ফুটবল খেলতে ক্রিকেট খেলে। দেখো মুই অত কিছু বুঝি না, তুমি কি আব্বার শর্তের কথা ভুলে গেছো? না না ভুললি তো, মনে আছে। বলো নাই যেহেতু আরেকবার মুই মনে করাই দেই। হ্যাঁ। শোনো, আর্জেন্টিনার ফ্যামিলি যদি ব্রাজিলের ফ্যামিলির গোল খাইতে পারে হ্যাঁ। তাইলে আব্বাই মোরে কাপ হিসাবে তোমাকে উপহার দিবে। আর যদি কোনো প্রকারে ব্রাজিল ফ্যামিলি জিততে যায় তাইলে কিন্তু মুই তোমাকে ভুলে যাব। এইটা আব্বাকে ওয়াদা করেছি। না সেই সত্য আমাকে দিয়েছে, কিন্তু সেটার কোনো ওয়ে নাই। আমি চেষ্টা করেছি এবং চেষ্টা অনুযায়ী আনছি, প্লেয়ার আনছি 3টা। আচ্ছা হ্যাঁ কিন্তু 3টা 3 সাইজের, মানে একটা হচ্ছে ধরো যে গাঁজা খো স্টেডিয়ামে এই যে পাবলিক টয়লেটে কোনা দিয়ে গাঁজা খেতেছিল ওইটা জেনে নিয়েছি। আর আরেকটা আছে হচ্ছে রাইটটা না, মানে রাইতে দেখে না দিনে দেখে, তাও তো গোলা গোলা ওইটা হচ্ছে একটা। আর একটা নাড়া আনছি ওই বাথরুমের কোনা আর স্টেডিয়ামের গোলা, এই 2 জনের মাঝখানে বসে বসে দিতে পারে, ওইটা নিয়েছি। হ্যাঁ দিয়ে কি হইবে? আর কি খেলবে? কি বলো? আরে স্টেডিয়ামে পিঁপড়া বলো, কাউয়া বলো, মাছি বলো, সবগুলোই তো খেলতে পারে, যে কোনো খেলা। ক্রিকেট খেলতে পারে, বলও খেলতে পারে, আবার ভলিবলও খেলতে পারে। এই দুটো শিখে ফকির বিক্ষ তার সেটা দেখো তাতে কি। এই যে আসছিল না আর্জেন্টিনা, আর্জেন্টিনা আসছিল, ওই যে নাটা কিন্তু একদম মেসির সামনাসামনি দেখছে, হাত দেওয়া ছুঁয়ে দিচ্ছে, আবার এমনি শর্টও দিয়ে দিচ্ছে। অতএব ওর একটা অভিজ্ঞতা আছে, সবগুলোরই অভিজ্ঞতা আছে। ইনশাল্লাহ আমার একটা শরীরে যদি জোর না থাকে, মাথায় একটা বুদ্ধি আছে, না মাথায় যদি বুদ্ধি না থাকে শরীরে জোর আছে, কোনো না কোনো ভাবে জিতবই। পারবা না, যেতে পারবা না, কারণ আব্বাই 3টা পালন অলরেডি লইয়ে আইছে। হেরা আমার সময় দেখেইলাম এতটি করে খাওন খায়, প্রায় 10 কেজি চালের খাওন একলাই খাইতে পারে। এরকম এক একজনে বুঝছো, আর ফল মূল ডিম দামি দুনিয়াটা খায় দেখেছি, আমাদের মতন খাইতে আছে। তাই এইগুলা খাইয়ে যদি হেরা খেলতে নামে, এগুলাকে তোমার ভিক্ষুকরা কি পারবে? কাকে ফোন দাও? যে আমার প্লেয়ারগুলো যেখানে রাখছে না যে হোটেলে, অলরেডি ওরা বলে এক বেলা 4000 টাকা আছে। হ্যাঁ আঙ্কেল ওই যে আমাদের প্লেয়ারগুলো আছে না, হ্যাঁ নাডার থেকে শুরু করে কানা পর্যন্ত একবারে আরো 10,000 টাকার খাবার খাও। এক কাম করেন, এক একজনের পিছনে আপনি 10,000 করে দিন, 10,000 দিন, আর 2 লিটার দিয়ে ফল আপেল কমলা আঙ্গুর যা আছে সব দেন। আপনি আপাতত আজকে দুধ এক একজনের পিছনে। জি মানে রাখবে, আপনি বুঝবেন না, ওদেরকে আমি যুদ্ধে পাঠাবো প্লিজ। হ্যাঁ আমি টাকা আইসা দিচ্ছি। দেখা করবো। আচ্ছা ভালো কথা, এই যে তোমাদের যে প্লেয়ার যে
মানে বললো যে বিপ্লব একটা পত্রিকা না কোন দেশে থেকে হায়ার করা ও কইতেকা হ্যাঁ। আছে নামি দামি জায়গা থেকে হায়ার করা ওই যে যারা খেলে হ্যাঁ। এগো মেকআপ ম্যান আছে না এই মেকআপ ম্যান মাইনুল নাম করা মেকআপ ম্যান হ্যাঁ। খেলে লই আইছে মেকআপ ম্যান এই মেকআপ ম্যান দিয়ে কি করবে মেকআপ ম্যান কে খেলা খেলতে পারবে না আহা পারবে পারবে এই মেকআপ ম্যান ওই যে ফুটবল কো মেকআপ করায় শোনো যখন মনে করো যে ফুটবলরা মাঠে খেলতে যায় না ফুটবলটা খেলতে জানা যা কি যায় ওই প্লেয়াররা যখন খেলতে যায় হ্যাঁ। তখন মনে করো ভালো করে মেকআপ দিয়ে তারপরে যায় কারণ পুরো দর্শকরা দেখবে না পুরো পৃথিবীর মানুষরা দেখবে এখন তাদের মুখ যদি কাইলে পেতন হয় তাহলে কি মানুষ দেখবে কেউ দেখবে এই লিগে ওই মেকআপ ম্যানকে নিয়ে আইছে হায়ার করে বুঝতে পারছো আর একজন লাইছে কারণ জানো এটাও বিখ্যাত অবশ্য এটা হচ্ছে যে খেলোয়াড় গো গাড়ির ড্রাইভার আছে না এইটারে লই আইছে আর আরেকজন আছে তারও বিখ্যাত সঠিক জানি না কি করে তবে মোর মনে হয় কোন সুইপার টিপার হইতে পারে এই খেলোয়াড়দের বুঝতে পারছো ও তোর বিচারাইছে ওরা সবাইকে বিপালন এবং পালনের কাটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ আধা গোল দূরে মারবো কিন্তু এই ব্যাপারে কোনো টেনশন নেবে না যেহেতু মনে একটা জোর আছে আর শক্তি তো আছে কিছু না হইলেও তো চেষ্টা করবো যাতে গোল আমাদের না দিতে পারে আর তোমাদের এখানে বল যাই আমি এক কাজ করি আমি একটু চলে যাই কারণ এগুলো তো সবগুলো হচ্ছে কাঁচা কাঁচা কোথা খাই আউলা তাহলে হ্যাঁ কালকে না আস্তে আস্তে দেখো খাওয়া দাওয়া শেষ করে জব করবো হয় যাও তো তুই যাও তো তুই যাও বেশি প্র্যাকটিস করতে যাও তো তুই যাও না এই বলদারে দিয়ে তো কিছু হইবে না এমনি আর্জেন্টিনা ব্রাজিলের কাছে হারিয়ে যাইবে এরপরে আবার আনছে গাঞ্জা খোর মাঞ্জা খোর দিয়ে কি খেলতে পারবে কি হবে এক কাম করি মাদারে যাই মাদারে গিয়ে একটু বুদ্ধি পরামর্শ হল মায়েই তো সন্তানের ভালো চায় মায়ের নিশ্চয়ই ভালো একটা বুদ্ধি দেবে ভাই ও শুক্রবার দিন খেলা হাই চলে আসছে এখন তিনজন প্লেয়ার আছে কি মনে হয় তো তুলে বেরি ওই যে প্লেয়ার তো মেকআপ দেয় ওই খেলোয়াড় আছে তো ওই মেকআপ ম্যান রে মাইনু আরে আর হাই হাই এক নম্বর খেলার রো আর 2 নম্বর খেলার হচ্ছে ওই যে তোর ওই যে প্লেয়ার তো গাড়ি চালা ডেরাইবা আর ডেরাইবা ও বলে খেলা দেখতে দেখতে শিখে গেছে বুঝছো ডেরাইবা হে লাগলাম 3 নম্বরটা তো তুলা ভাই আপু পাস হতো এই ধরে খেলো আপু সুন্দর বাবলা পারবে না ওরা খেলো আর সাথে খায় না সবসময় তো ইয়ে আমি খেলার না টাকা পাবে তুমি দিতে তো দূরে বেশি টাকা খরচ করে আচ্ছা আসিস কিন্তু বিকেল বেলা হাই আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো আমি কি হলো ঠাড়া পড়ছে কি ভিন্নে ওমা কি আপনাকে তো কথা দিয়েছি যে ব্রাজিল যদি জেতে তাহলে শামিমাকে ভুলে যাব তা কি নিজেকে আমি ভুলতে পারি শামিমাকে যাবে না ভোলা ও আমার আম্মা দোলা কেমনে খেলবো ফুটবল খেলা সোবাটা দিয়া গালে সাপাটা ছকড়া খেলাই ফুটবল খেলে ঠাড়া পড়ছে যে কেমনে খেলবো সুন্দর সব কিসে ভুলে গো ওমা খেলবো কি পিলে হেরা বলে পেলে আর নিয়ে আইছে পেলে আর জাত সুরত হলে তোমার মাথা হট হইয়া যাইবে ওই শামিমা বলে পেলে আর লই আইছে দেড় ফুটে স্টেডিয়ামের ভিতরে ভিক্ষা কর এইটারে নিয়ে আইছে তারপর আরো কাছে সেটা বললে আবার বাথরুমের পিছনে বইয়া গাঞ্জা টানে এই গাঞ্জা খুলে লই আইছে তারপর আরেক সেটা বলে রাইটকে না আমরা তো খেলবো বিয়েল টাইমে তখন তো এমনি অন্ধকার হয়ে যাইবে তখন তো ওই বেড়া এমনি চোখে দেখবে না তাহলে এই প্লেয়ার গো নিয়ে যদি খেলে তাহলে কি দেখবো মা কাঁদতে আসো মা থাক কাঁদো না তোমার মা এত বলদ না হলো মুই এই যে কত কষ্ট করে তোমার আব্বারে ম্যানেজ করছি তুমি চিন্তা করবা না ও ঘরে খালি বল বা কোনো সময় খেললা বলটা খালি আমার হাতের ভিতরে রাখি গুনাইটা দেন লেগে মুই নিজ দেখতে বল গোল দেওয়ার ব্যবস্থা হইল টেনশন করবে না সত্যি কথা বলতে আছে আয় ও আমার আম্মা দোলা তুমি আমার কোকা কোলা
আল্লাহ আরে আমি পরিচয় করে দিচ্ছি বাইতুল মোকাররমের 2 নম্বর গেটের স্টেডিয়াম আর বাইতুল মোকাররমের গেটের সামনে নানা বিকুল এজেন্ট টাইসন ভালো আছে পরিচয় করে দিচ্ছি স্টেডিয়ামে টয়লেট পাবলিক টয়লেটের কোনা দিয়ে গাড়িটা খায় বললাম পুরো বস ভালো আছে আমি চলেছে যে পুরো বিখ্যাত হকি হ্যালো আরো জোরে এই কিসে এই আমি দিকে খেলা দে মার আরে বলি কি সমস্যা ভালো মেকআপ করি ভালো আপনার মেকআপে একটু সমস্যা হয়েছে মেকআপ করে দেই আরে হালা বাবা আইতে যা খেলা সময় মেকআপ করে বলতে খালাম্মা আমাদের গোল বাচ্চা কোন দিকে বলবা হ্যাঁ গোলবা হালার আরে একটু হইতে আছি তুই দেখো না এটা কি কালার কালারটাও না বল তো এই তো বল তো আরে কই যে বল বড় লই যাই এই যে মারি বল মার এইখানে কোন গানে গান্দা বেরোচ্ছে তো গান্দা এই যে এটা কি গানটা জায়গা কস্তুরি বলটা লইয়া বল দে তাইলে হাতে সামনে লইবে ওই থাকি আপনি তো দূরা হ্যাঁ দূরা আপনার যদি বিয়ে হয়ে যায় আপনার বড়টা গাড়িটা আমি চালাবো আরে আগে জিতটা লই না জিতলে আমার দেবরি গাইয়া তুমি নিয়ে যাবা আচ্ছা ঠিক আছে চলো মারো স্যার কইছিলাম কি এই আপনার বাথরুমটা যদি ভরে যায় আমার এখন আমি গিয়ে পরিষ্কার করি অত্যাধুনিক মেশিনে স্যার বল খেলা হইতাছে স্যার আমি কইছিলাম কি আমার মতো সুবিধা এই সুবিধা পাইবেন না বাইরে তুই আনতে কাছ এটা তো আসলে তা করবে করতেছে আর খেলা মাত্র 1 মিনিট ডাকলে জানু গো এইবার যদি গোল দিতে না পারো গো ওরে তো চিরকালের জন্য হারাবা এই কথা বলবো না আমি কিভাবে তোমাকে পাবো সে ব্যবস্থা করো জান না আমি মরে গেলাম আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না এই মুই দেখতাছি খেলা আরে এই কাহি আছে তুমি কি সেটা করো এখন গোল সামনে যাইবে দাস এখন তো লাই নাই চল বুঝাই কি আছে ওদিকে কোন দিকে যাও তাই বল তো ওদিকে তারা যাইতে আছি তাই আই কি কর খেলা জিতছে আর্জেন্টিনা আপনারা আমাদের কাম নিয়ে যান বল খাইছস এ মাতারি বড় শত্রু ডিভিশন ফরাসির যুদ্ধে মির্জাফরে যে কামটা করছে আজকে তো তুই সেই কাজটা করলি এই তোর লজ্জা হলো না গোলটা নিজের হাতে খালি নিজের মেয়েরে দেওয়া লয়ে গেল তোর লজ্জা লাগে না তুই আমাকে হারালি হ্যাঁ তুই আমার ঘরে থাকস তো আমার স্ত্রী তুই আমি এই জানোস ব্রাজিলের জন্য আমি জীবন দিতে পারি সেই তুই আমার জীবনটাই নষ্ট করে দিলি আমি আর বেঁচে থাকি কোনো লাভ নাই তুই আমার সংসারে থাকতে পারবি না আমি কয়ে দিলাম যা ইচ্ছা তাই করো তোমার
কাছে এই ব্রাজিল আর্জেন্টিনা এগুলো বড় হইতে পারে, তুমি জীবন দিতে পারো আর্জেন্টিনা ব্রাজিলের জন্য, কিন্তু আমি 10 মাস 10 দিন পেটে ধরছি যে মাইয়া, আমার মাইয়ের সুখের জন্য আমি সব করতে পারি। তোমার সংসার ছেড়ে চলে যেতে হবে, চলে যাবো, কিন্তু তারপর আমি আমার মাইয়ের সুখ চাই, আমার মাইয়াটা সুখী হোক, এটাই আমি চাই। না না, সংসার ছাড়ি যাইতে হবে না। আমি বুঝছি তোর মনে অনেক আঘাত দিছি, তুই মেয়ের দুঃখ বুঝছো, আমি বাবু বুঝি নাই। খেলা তো 1 মাস পরে শেষ হয়ে যাবে, আমরা আবার সবাই মিলেমিশে থাকবো। আমি আজ থেকে আর বললাম আমি এই আর্জেন্টিনা ব্রাজিল আর কোনো সময় করবো না, ঠিক আছে? সত্যি তো? সত্যি।